চিৎকার করে বেড়ান কলকাতা শহরে বসে। ফলে উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপি কি করলো, এই রিপোর্ট কার্ডটা চাইলে কিন্তু বিজেপির ভাড়েমা ভবানী। আমরা যদি বলি যে চা বাগান সমস্যা, দলের সঙ্গে না থাকলে এলাকার উন্নয়ন করা যায় না, তৃণমূলে যোগ দিয়ে কড়া মন্তব্য শঙ্কর মালাকারের, কি বলবেন? শাসক দলের সঙ্গে না থাকলে এলাকার উন্নয়ন করা যায় না বিষয়টা তেমন নয়। তবে যে দল সরকারে রয়েছে, বিজেপির রেজাল্ট খুব ভালো হওয়ার কথাও ছিল না, এবং খুব ভালো যে হবে সেরকমও কোনো সম্ভাবনা আমি অন্তত আজকে অব্দি দেখছি। কিন্তু অবশ্যই একটা পারসেপশন তৈরি করে। পলিটিক্স ইজ সামথিং অ্যাবাউট পারসেপশন। এখন জন বাল্লার মতো প্রাক্তন কেন্দ্রীয় নেতা, একজন বিজেপির জন বাল্লা, একজন কংগ্রেসের শঙ্কর মালাকার, বিভিন্ন দল থেকে বিভিন্ন পদমর্যাদার। দাদা, উত্তরবঙ্গের প্রভাবশালী নেতা শঙ্কর মালাকার হাত শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুলে, কিভাবে দেখছেন বিষয়টি? বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে কি ফের ধাক্কা? ধাক্কা না, আমি মনে করি এটা স্বাভাবিক বিষয়। যেখানে কাজ হবে, যেখানে একটা কর্মচাঞ্চল্য থাকবে, একটা প্রাণ চাঞ্চল্য থাকবে, অর্থাৎ সোলফুলনেস থাকবে, সেই জায়গায় ক্রমশ যারা রাজনৈতিক মানুষ, যারা কাজ করতে চান, কাজে কর্মে থাকতে চান, এবং যারা রাজনীতির সঙ্গে মানুষের দাবি দাওয়াকে রিলেট করতে পারেন, তারা ক্রমশ বাড়বেন, সেখানে ক্রমশ জড়ো হবেন। এটার মধ্যে একটা স্বাভাবিকতা রয়েছে। শঙ্কর মালাকার উত্তরবঙ্গে মূলত শিলিগুড়ি প্লেনে, মানে শিলিগুড়ি সমতল, দার্জিলিং সমতলে নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ নাম, এবং তার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি বিধায়কও ছিলেন এর আগে কংগ্রেস থেকে। ফলে স্বাভাবিকভাবেই এরকম একজন মানুষ, তাকে তার স্কিলকে, পলিটিক্যাল স্কিলকে এবং তার লোকজনের সঙ্গে যে সম্পর্ক, সেটাকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরেও কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস। এবং আমি গোটা বিষয়টাকে পজিটিভভাবেই দেখছি। তাকে আমাদের দলে, আমাদের তরুণদের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। 26শে নির্বাচনে কি উত্তরবঙ্গকে বিশেষভাবে নজর দিচ্ছে তৃণমূল? কারণ আমরা কংগ্রেসের আগেই দেখলাম যে বিজেপির উত্তরবঙ্গের জন বার্লাও তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? অবশ্যই জন বার্লার তৃণমূলে যোগদান তো কার্যত সময়ের অপেক্ষা ছিল। মাদারিহাট উপনির্বাচনের পর থেকে তিনি দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে একটা পরীক্ষামূলক সম্পর্কে আবদ্ধ ছিলেন, এবং তিনিও দেখছিলেন যে তৃণমূল কংগ্রেস কোন জায়গা থেকে কিরকম ভাবে কি ভাবনা চিন্তা করছে, কি কাজ করছে। আমরাও সেই বিষয়ে ওনার অনেক পরামর্শ, শুভেচ্ছা, সমর্থনও পেয়েছি বিগত সময়। ফলে এবং আমি নিজে যেহেতু উত্তরবঙ্গে, তাই আপনার প্রশ্নের উত্তরে এটা বলি যে আলাদা করে নজর থাকবে উত্তরবঙ্গের প্রতি, এটা এই কনসেপশনটা ঠিক নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দল প্রতিষ্ঠার পর থেকেই, বা কার্যত 2011-এ সরকারে আসার পর থেকেই উত্তরবঙ্গের জন্য প্রচুর কাজ করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে, নেত্রীর নজরে, মুখ্যমন্ত্রীর নজরে সব সময় উত্তরবঙ্গ একটা টপ প্রায়োরিটি লিস্টে জায়গা পেয়েছে বলে আমার বিশ্বাস। তারপরেও নিশ্চিতভাবে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, যেহেতু আমরা রাজধানী থেকে কয়েক 100 কিলোমিটার দূরে থাকি, ফলে স্বাভাবিকভাবেই একাধিক সুবিধা, একাধিক সুযোগ, একাধিক স্ট্যাটাস, একাধিক মর্যাদা, সেই জায়গা থেকে আমাদের মধ্যে অনেক দাবি দেওয়া রয়েছে। সেটাকে বিরোধী দলের অনেকে ক্ষোভ বিক্ষোভ বলেন, অনেকে অভিমান বলেন। আমরা সেটা বলি না। আমরা মনে করি যে দাবি দেওয়া তো আমাদের জন্মসিদ্ধ অধিকার। দাবি দেওয়াটা রূপায়িত হয়েছে আমি মনে করি সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যিনি আলাদা করে সেক্রেটারিয়েট বিল্ডিং উত্তর কন্যা তৈরি করেছেন, যিনি আলিপুরদুয়ার জেলা তৈরি করেছেন, যিনি পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, যিনি রাজবংশী একাডেমি, লেপচা বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড ইত্যাদি করেছেন, যিনি জিটিএ এর সঙ্গে যে সংশ্লিষ্ট সুরাহাজনক সহাবস্থান সেটা তিনি সম্পন্ন করেছেন। একাধিক কাজ তার আমলে উত্তরবঙ্গে হয়েছে। আরো বেশি যাতে কাজ হয়, সেই জন্য আমাদের পক্ষ থেকেও দাবি দেওয়া থাকবে উত্তরবঙ্গের মানুষ হিসেবে। আর তৃণমূল কংগ্রেস দল হিসেবে, দলের পক্ষ থেকেও নিশ্চিতভাবে আরো নতুন নতুন কাজ, নতুন নতুন উন্নয়নের জায়গা, নতুন নতুন আরো মানুষের সঙ্গে মিশে কাজের জায়গা, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষকে বেশি বেশি করে তুলে আনা, সেগুলোও থাকবে বলে আমি আশাই রাখি। শাসক দলের সঙ্গে না থাকলে এলাকার উন্নয়ন করা যায় না, তৃণমূলে যোগ দিয়ে কড়া মন্তব্য শঙ্কর মালাকারের, কি বলবেন? শাসক দলের সঙ্গে না থাকলে এলাকার উন্নয়ন করা যায় না বিষয়টা তেমন নয়। তবে যে দল সরকারে রয়েছে সে দলের জনপ্রতিনিধি কাজ করার ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সুবিধে পাবেন, বা বাড়তি কিছুটা অ্যাডভান্টেজ, অক্সিজেন পাবেন। এটার মধ্যেও কোনো দ্বিমত আছে বলে বা ডাউট আছে বলে আমি মনে করি না। স্বাভাবিকভাবেই এখন যে দল সরকারে রয়েছে সেই দলের একজন বিধায়ক বা মন্ত্রী তিনি যতটা কাজ করতে পারবেন, অপোজিশনে থেকেও সেই কাজটা করা অসম্ভব নয়, তবে কঠিন তো বটেই। রাজ্যে তো গণতন্ত্র রয়েছে, কঠিন কেন হবে? না, কঠিন এই জন্য হবে যে এখন যে জায়গায় ধরা যাক আমরা ধরা যাক যে মুখ্যমন্ত্রী সরকার চালাচ্ছেন, যে মন্ত্রী
আমাদের দলের থেকে নির্বাচিত একজন বিধায়ক সেই দপ্তরে তিনি মন্ত্রী হিসেবে কাজ করছেন, তার কাছে কোনো একটা ফাইল তো, যিনি আমাদের দলের বিধায়ক তিনি একটা রেগুলার কমিউনিকেশন থাকেন। এখন যিনি বিরোধী দলের এমএলএ বা বিরোধী দলের বিধায়ক, তিনি তো তার বিরোধী দলের মিটিং মিছিল বা তার ভাবমূর্তি বাঁচাতে তিনি প্রতিদিন গিয়ে মন্ত্রীর বাড়িতে যেতে পারবেন না, বা মন্ত্রীর অফিসে গিয়ে তিনি ফাইলটাকে ফরওয়ার্ড করতে পারবেন না। ফলে এই কমিউনিকেশন গ্যাপের কথা আমার মনে হয় শঙ্কর মালাকার বলতে চেয়েছেন। বাকি তো নাহলে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এর তো কেউ দাবি করে না যে আমরা কাজ করতে পারছি না। অধীর চৌধুরী তো কখনো বলেননি যে আমি কাজ করতে পারি না, তাই আমাকে মানে দল চেঞ্জ করতে হবে। ফলে উনি যেটা বলতে চেয়েছেন যে হ্যাঁ, বাড়তি একটা অ্যাডভান্টেজ, বাড়তি একটা সুবিধে, এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের মডেল, সেই উন্নয়নের জোয়ারে তিনি সামিল হতে চেয়েছেন। মানে হি ওয়ান্টস টু বি ইনক্লুডেড ইন দ্য ফ্লো। তাই জন্য তিনি তৃণমূলে যোগদান করেছেন। ফলে সেখানে সরাসরি ফ্লো রয়েছে, সরাসরি স্রোত রয়েছে। সেই স্রোতে যদি তিনি কাজ করতে পারেন, আরো বেশি করে মানুষের জন্য কাজ করা যায় বলে তিনি ভেবেছেন, সেটাও আমি পজিটিভলি দেখছি। আমি মনে করি এটা নেগেটিভলি দেখার কিছু নেই, এটা মিস ইন্টারপ্রেট করারও কিছু নেই। তৃণমূলই একমাত্র শক্তি যারা বিজেপিকে দমাতে পারে, এমনটাই বলছেন শঙ্কর মালাকার, কি বলবেন? না, এটা তো পরীক্ষিত, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কংগ্রেস কিছু গুটি কয়েক সাফল্য পেলেও ওভারঅল গড়পড়তা ভারতবর্ষে কিন্তু বিজেপির রথটাকে থামাতে পারেনি, এবং একাধিক জায়গায় উল্লেখজনকভাবে মানে সিগনিফিকেন্টলি ফেল করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস একাধিক সিগনিফিকেন্ট ইলেকশনে 2021 থেকে শুরু করে তোমার উপনির্বাচনে, তারপরে লোকসভা নির্বাচনে, যেখানে কার্যত গোটা দেশে অনেক ক্ষেত্রে একটা অন্যরকম ফলাফল হয়েছে, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল বলে ফলাফলটা অন্যরকম এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক কাজ করেছে, মমতা ম্যাজিক কাজ করেছে। ফলে সেই জায়গাটায় শঙ্করবাবু বলেছেন, আমি চাইবো যে আগামী দিনে উনি ওনার মূলত দার্জিলিং সমতল এলাকায় এবং শিলিগুড়ি সন্নিহিত অঞ্চলে, আমি নিজে যেহেতু জলপাইগুড়ির ছেলে, উত্তরবঙ্গের ছেলে, আমি ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিনই পরিচিত। উনি ওই এলাকায় ভালো করে কাজ করবেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা বা মানুষের ওনার প্রতি যে আশা, সেটার মান উনি রাখবেন। তিনি একেবারে সরাসরি বললেন উত্তরবঙ্গে বিজেপির চালাকি ধরা পড়ে গেছে, 26 নির্বাচনে বিজেপির সিট অর্ধেক হবে। না, এটা তো আমাদের সকলেরই তাই বিশ্বাস। তার কারণ বিজেপির দেখুন, উত্তরবঙ্গে চা বলয়, সেই চা বলয়ের একেবারে কেন্দ্রীয় নেতা, এখনো পর্যন্ত খুব উল্লেখযোগ্য নেতা, বিজেপি সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেই জন বার্লা এসে তো একই কথা বলছেন, তিনি তো ছেড়ে দিয়েছেন বিজেপি। ফলে সার্বিকভাবে বিজেপির যে অবস্থা খুব ভালো তা নয়। শঙ্কর ঘোষ বা কিছু নেতারা চিৎকার করে বেড়ান, কিন্তু চিৎকার করে বেড়ান কলকাতা শহরে বসে। ফলে উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপি কি করলো, এই রিপোর্ট কার্ডটা চাইলে কিন্তু বিজেপির ভারে মা ভবানী। আমরা যদি বলি যে চা বাগান সমস্যা, এখন উত্তরবঙ্গের জন্য একটা লাইট লাগিয়েছে বিজেপি বা একটা স্ট্যাচু করলো বিজেপি, এটা তো বড় কথা নয়, কারণ এটা তো যে কেউ করতে পারে, পঞ্চায়েত প্রধানও করতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে সরাসরি যে জায়গাগুলো রয়েছে, ট্রেন, রেল, একেবারে কেন্দ্রের কাজ। আমার সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রী, উত্তর পূর্ব ভারতের উন্নয়নের প্রতিমন্ত্রী। তারপর ধরুন আপনার চা সমস্যা, চা বাগান, চা বলয়, চা বাগানের শ্রমিক, তাদের ডেইলি ওয়েজেস, একেবারে কেন্দ্রের সাবজেক্ট। এই অ্যাবসলিউট সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে সাবজেক্টগুলো, নিয়ন্ত্রিত যে বিষয়গুলো, সেই পার্টিকুলার বিষয়ে বিজেপি সরকার কি করেছে? একটা নরেন্দ্র মোদী 2019-এও এসে ইভেন বলেছিলেন আমাদের চূড়া ভান্ডারে ময়নাগুড়িতে যে চা বাগান খুলবেন, চা বাগান সমস্যার সমাধান করবেন, একটা চা বাগান খোলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে নেই, কিন্তু তারপরে এক কদমে গিয়ে মলয় ঘটক, ঋতব্রত ব্যানার্জিদের দিয়ে চা সুন্দরী প্রকল্পকে ইমপ্লিমেন্ট করছেন, যতটা আমাদের হাতে রয়েছে। পুরোটা তো চা রাজ্যের বিষয় নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, আমরা জলপাইগুড়ির ছেলে, উত্তরবঙ্গের ছেলে, আমরা একটার পর একটা এক্সপ্রেস পেয়েছি, পদাতিক এক্সপ্রেস পেয়েছি, আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস পেয়েছি, আমরা তিস্তা দোসরা স্টপেজ পেয়েছি প্রতি স্টেশন পিছু। কিন্তু আজকে যখন বিজেপি সরকার, বিজেপির রেলমন্ত্রী যখন আইআইটি থেকে পাশ করে বেরিয়েছেন, বারবার যখন রেল দুর্ঘটনা ঘটছে, তখন উত্তরবঙ্গের জন্য একটা বাড়তি ট্রেন, দূরের কথা একটা বাড়তি স্টপেজ পাওয়া যায় না। এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্যা রয়েছে। নিশীথ প্রামাণিক কেন্দ্রের মন্ত্রী ছিলেন, যুব কল্যাণ ক্রীড়ার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যুব কল্যাণ ক্রীড়ার কি কাজ, কটা স্টেডিয়াম কাজ বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার থেকে নিশীথ প্রামাণিকরা করেছেন। শঙ্কর ঘোষ বিধানসভায় মুখ্য সচেতক, কেন শঙ্কর ঘোষদের বিজেপির কেন্দ্রীয় রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয় না? মানে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের প্রশ্ন আমি তোমাকে বলছি, রাজনৈতিক উপস্থাপনার প্রশ্ন, রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন উত্তরবঙ্গ কার্যত দলমত নির্বিশেষে একটা বঞ্চনার শিকার কিনা, সেটা বিজেপিকে আগে নিজের ঘরে আওয়াজটা তুলতে হবে। ফলে এইভাবে বিভিন্ন ভাবে দেখতে গেলে বিজেপি কার্যত যা বলেছে তা করেনি, তার কথা বলা আর কাজ করার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। সেই কারণে একের পর এক নেতারা বিজেপি ছেড়ে দিচ্ছেন, কর্মীরা বসে যাচ্ছেন বা দল পরিবর্তন করছেন, মত পরিবর্তন করছেন। আমার মনে হয় সেই জায়গা থেকে এই কথাগুলো উঠে আসছে, এবং বিজেপির রেজাল্ট খুব ভালো হওয়ার কথাও ছিল না,
এবং খুব ভালো যে হবে সেরকমও কোনো সম্ভাবনা আমি অন্তত আজকে অবধি দেখছি না। 26-এ নির্বাচনে কি উত্তরবঙ্গ থেকে তৃণমূল ভালো ফল করবে বলে মনে করছেন? নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে এবং প্রত্যেকটা জেলা সভাপতি, সাংগঠনিক স্তর সহ, যেহেতু আমাদের জেলা সভাপতির যে কাঠামো এবং নাম ইতিমধ্যেই প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা। আমি আমাদের জেলা দিয়ে বলতে পারি, জলপাইগুড়িতে আমরা জেলা সভানেত্রী মহুয়া গোপ তার নেতৃত্বে, এবং কোচবিহারেও আমাদের এক ঝাঁক নেতৃত্ব রয়েছে, পুরো টিম কোচবিহার, দার্জিলিং সহ, আমার উত্তর দিনাজপুর সহ, দক্ষিণ দিনাজপুর সহ, আলিপুরদুয়ারেও প্রকাশ চিকবরা এক সাংসদ আছেন, বিধায়করা আছেন। ফলে পুরো টিম আমি মনে করি ভালো করবে। জলপাইগুড়িতে আমরা 7টা আসনে লড়ার ক্ষেত্রে, মানে জেতার ক্ষেত্রেই আমরা আত্মবিশ্বাসী, এবং আগামী মানে বিগতবার 2021-এ উত্তরবঙ্গে আশানুরূপ ফলাফল হয়নি, একাধিক জায়গায় আমরা পিছিয়েছিলাম, সেগুলোকে বেশিরভাগগুলোই রিকভার হয়ে গেছে, বাকি যেগুলো এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমি মনে করি সেই প্রক্রিয়ার ফলাফলও পজিটিভই হবে, তৃণমূলের পক্ষেই হবে। একদিকে জন বার্লা এবং অন্যদিকে শঙ্কর মালাকার, ফলত কি উত্তরবঙ্গের ভোটের দাপট সেটা কি বেড়ে যাবে? দেখুন, আমার মনে হয় না যে একজন ব্যক্তি বা একটা নাম পরিবর্তনে ভোটের দাপট বা ভোটের পার্সেন্টেজ কিছু হেরফের হয়, কিন্তু অবশ্যই একটা পারসেপশন তৈরি করে। পলিটিক্স ইজ সামথিং অ্যাবাউট পারসেপশন। এখন জন বাল্লার মতো প্রাক্তন কেন্দ্রীয় নেতা, একজন বিজেপির জন বাল্লা, একজন কংগ্রেসের শঙ্কর মালাকার, বিভিন্ন দল থেকে বিভিন্ন পদমর্যাদার লোকেরা যখন ক্রমশ মমতামুখী, ক্রমশ তৃণমূলমুখী, ফলে এই পারসেপশনটাও একটা গ্রাউন্ড রিয়েলিটিতে আমি মনে করি ভোট পার্সেন্টেজকে কিছুটা হলেও প্রভাবিত করে, বিশেষ করে ফ্লোটিং ভোটারদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, তারা যে কথাগুলো বলছেন, অর্থাৎ জন বার্লায় যে চা বলায় গিয়ে আমি ছিলাম গত সপ্তাহে আপনার আমাদের আপনাদের মালবাজারের একটা মিটিং এ, সেখানে জন বার্লা প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রথম যে পাবলিক মিটিং করেছেন সেখানে আমরা ছিলাম। সেখানে উনি যে কথাগুলো বলছেন, যে বঞ্চনার কথাগুলো বলছেন, যে প্রতারণার কথাগুলো, কেন্দ্রীয় মন্ত্রী তিনি, ভাবুন, ফলে তার মুখ থেকে মানুষ যখন শুনছে বিজেপির প্রতারণার কথা, বিজেপির বঞ্চনার কথা, যাই উনি হাসপাতাল করতে চেয়েছিলেন 100 বেডের, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি, এইরকম কথাগুলো যখন তারা বলছে, শঙ্কর মালাকার আগামী দিনে শিলিগুড়ি সমতলে বলবেন, সেই কথাগুলো কিন্তু মানুষের মনে দাগ কাটছে। এবং তারপরে আমাদের সুসংবদ্ধ ঐক্যবদ্ধ টিম রয়েছে যারা অত্যন্ত দক্ষ সংগঠক, এবং সেই দক্ষ সংগঠকরা সাংগঠনিকভাবেও আমরা অত্যন্ত বাকি যে কোনো দলের চাইতে শক্তিশালী। ফলে সার্বিকভাবে আমি মনে করি যে এটা তৃণমূল কংগ্রেস আগের চেয়ে তো ভালো জায়গায় আছেই। একদিকে তৃণমূল কংগ্রেসের সংগঠন, আরেকদিকে এরকম বিভিন্ন দল থেকে বিভিন্ন পদমর্যাদার নেতাদের তৃণমূল কংগ্রেসের দিকে মানে চলে আসা, আর 3 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারি প্রশাসনিকভাবে ব্যাপক উন্নয়ন। এই 3 ত্রিফলায় আমি মনে করি আগামী দিনে উত্তরবঙ্গে তৃণমূলের রেজাল্ট খুব ভালো হবে এবং সিট আগের চেয়ে বাড়বে।